নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ। আমার আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর এই যে দেখলে, সকাল সকাল ঘুম থেকে উঠেই বলতে পারো আজকে জামা কাপড় ধুয়ে দিয়েছি। আর আজকে যেহেতু 5 দিন, আজকে কিন্তু অনেক ধোয়া কাচা রয়েছে। কিন্তু আজকে সব ধুবো না, কালকেও কিছুটা ধুবো আর কি। আর এই 3 দিন থেকে দেখতেই পাচ্ছ ননস্টপ ধোয়া কাচা রয়েছেই। তো এরকমই হবে, 5-6 দিন তো আমার এরকম ধোয়া কাচা চলেই। তো আর এই যে তারপরে আমি না কী বলো তো, এই যে চলে এসেছিলাম কিচেনে একটু চা বানানোর জন্য। এর আগে অল্প বিস্তর রান্নাও করেছিলাম। আর মাথায় এতটা পরিমাণে তেল দিয়েছিলাম যে তেলগুলো না চুইয়ে চুইয়ে মুখের মধ্যে চলে আসছিলো, পুরো ফেসে আর কি। আর এই যে তারপরে আমি এখন চাটা বানিয়ে নেব। চাটা খেয়ে একটু শরীরটাকে ঝরঝরে করে নিয়ে তারপরে আর কি যা যা কাজ করার মতো সেগুলোতে হাত দেবো। আর চাটা খেলে না একটু এক্সট্রা এনার্জিটাও পাওয়া যায় বলতে পারো। তো যাই হোক, আর যেহেতু আমরা একটু চা খেতে ভালোবাসি, সেহেতু চাটা না হলে একদমই চলে না। আর এই যে দেখো, আর এখন একটু বসে বসে চা খাবো, কি এত রোদ লাগে না, মানে বলার মতন না। দেখতে পাচ্ছ রোদের তেজটা কী পরিমাণের তেজ। এখন দেখো মাঘ মাস, তাই এইরকম তেজ, মানে আর গরমকালটা যে কী অবস্থা হবে, মানে নাজেহাল অবস্থা হয়ে যাবে। এবার আমার মনে হয় মানে গরমটা একটু বেশিই পড়বে। কারণ দেখো ঠান্ডাটা তো তেমন পড়লোই না, দেখলামই না। ওই 5-6 দিন একটু ঠান্ডাটা ছিল, আর তো দেখলামই না। আর বন্ধুরা, অনেক জামা কাপড় বেরিয়েছে, আমি কিন্তু সব ধুইনি, জাস্ট এই মশারি আর কিছু কিছু টুকিটাকি জামা কাপড় ধুয়ে দিয়েছি। আর 5 দিনের দিন মশারিটা আমি যেভাবে হোক ধোবো। আর দেখো পর্দা আর এগুলো তো প্রয়োজন নেই, পর্দা আজকে অন্য লাগাবো বলে পর্দা টর্দা আর ধুইনি বন্ধুরা। ডবল ডবল পর্দাই আমি সবসময় রাখি। তো ওই আর কি পরে ধুয়ে দেবো ভেবেছি। পরে বলতে কালকে আর কি ধোবো, আজকে আর ধোবো না। আজকে না ধুয়ে দিতাম, দেখলাম সময়টা অনেক হয়ে গেছে, কাজ রয়েছে অনেক। আর যেহেতু 5 দিন, আজকে ঘর টরগুলো না ভালো মতো পরিষ্কার করে গঙ্গা জল আজকে ছিটিয়ে নিব আর কি। আর বলতে পারো ঠাকুরকে ঠিক মতন দিচ্ছি না কদিন থেকে, না ভালোও লাগে না। আর ঠাকুরের জামা কাপড় আজকেও আমি ধুয়ে দিব বলতে পারো স্নানের পরে। সেগুলো না আর ঘরে নেবো না ভেবেছি, সেগুলো বাইরে তারে রেখে দিব, কালকে একবার স্নান করে নেব। আর এই যে তারপরে কিন্তু আমি এই বাসন টাসনগুলো না ভালো মতো মেজে নিলাম। আর এখন এই যে পরিষ্কার করার পালা, একটু মোছামুছি করে নেব ঝট করে। আর জানো তো বন্ধুরা, ওই রবিবারেই ভেবেছি একবারে ভালো করে পুজোটা দেবো আর কি, ওই আর কি। আর ঠাকুরেরও অনেক কিছু ধোয়া বাকি, টুকটুক করে আর কি অল্প অল্প ধুচ্ছি। সব একদিনে করতে গেলে না, সানডেতে যদি আমি করতে যাই অনেকটাই বেলা হয়ে যায় জানো তো। সকালের রান্না মানে সকালের খাবার করো, তারপরে সকালে যেহেতু পরোটা রুটি যাই হোক করি, তরকারি ওগুলো করতে না অনেকটা টাইম লেগে যায় জানো তো। তাই জন্য ভাবলাম যে 5 দিন থেকে ধোয়াধুয়ি একটু শুরু করি, আলাদা রেখে দেবো, ওগুলো ছোঁয়াছানি করবো না। তো ওই আর কি এটাই করছিলাম। আর রবিবার ছাড়া তো আর হবে না, না তো সকালে দেখো স্নান করে তারপর পুজো দিতে গেলে না অনেকটা টাইম লেগে যায় জানো তো। মানে আদার্স দিনগুলো বলছি আর কি, সোম থেকে শনিবারে দিলে তো একবার তো সকালে স্নান করে ফেলেছি। আর আবার দুপুরবেলা যখন শ্যাম্পু ট্যাম্পু করবো তখন আর কি ঠাকুরের জামা কাপড়গুলো ধোবো, প্লাস ঠাকুরের ওই ঝুড়ি টুড়িগুলো মুছে টুছে দেবো, তারপরে গঙ্গা জলটা আর কি ছিটিয়ে নেবো। আর এইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পুরো মোছামাছি কমপ্লিট। আর এখন আমি চলে যাব ঘরটাকে একটু গুছিয়ে নিতে। কারণ ঘরটা যদি দেখো না তোমরা কী অবস্থা হয়ে রয়েছে, পুরো একদম এলোমেলো। এই যে দেখো কী অবস্থা, দেখেছো? আমি কিন্তু চাদর টাদর তুলে ফেলেছি, কিন্তু এখনও চাদর পাতিনি, সেগুলো একটু পরে করব। আর দেখলে কম্বল লেপ সব এলোমেলো হয়ে রয়েছে, কিচ্ছুটি গুছাইনি বন্ধুরা। এখন আর কি আমি গুছিয়ে নেব। আগে ভেবেছি এই যে ঘরটরগুলো যেহেতু বালি হয়ে রয়েছে, সেগুলো আর কি ঝাড় দিয়ে ফেলবো। আর তারপরে আর কি আমি চাদর টাদরগুলো মানে পাতবো। চলো চলো তাহলে বন্ধুরা, আমি ঝটপট করে একটু ঝাড়ুটা দিয়ে নিই ভালো মতো করে। আর তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই দিকে আবার ঝাড়ু দিতে গিয়ে দেখছি আনাচে কানাচে কয়েকটা মাকড়সা বাসা বেঁধেছে জানো তো। আর মাকড়সা বাসা হলে সেগুলো দিয়ে না মশা হয়, তো ওই আর কি হালকা হাতে না সেগুলো একটু পরিষ্কার করে দিলাম বলতে পারো। আর ওই যে দেখো সিলিন্ডারের উপরে জামা কাপড় সব পাট করে কিন্তু ভাঁজ করে রেখেছি, এগুলো কিন্তু ধোয়ার জন্য বন্ধুরা। এগুলো কোনো পরিষ্কার জামা কাপড় না, যেগুলো আর কি পর্দা টর্দাগুলো সবই যে খুলে রেখেছি এখানে। এইদিকে দেখো সুন্দর করে ভাঁজ করে রেখেছি বলে কিন্তু অল্প মনে হচ্ছে, কিন্তু অল্প না, অনেকই জামা কাপড় আছে, কালকে তোমরা দেখতে পাবে। তো চলো এখন আমি ঘরটাকে গুছিয়ে নেব। ঘরটা বলতে বিছানাটা আগে গুছাবো, কারণ বিছানাটা অগোছালো থাকলে আর এরকম থাকলে মোটেও কিন্তু ভালো লাগে না। মানে মানে মনে হয় কি কত কাজ বাকি রয়েছে। এখন ওই জন্য চটপট করে না আগে বিছানাটা গুছাবো বলতে পারো, স্নানের আগে। মাম্মার স্নান হয়নি, মাম্মা
ওই স্নানের আগে বলতে পারো কিছুটা টাইম না মাম্মা মাটিতে আর কি খেলে, উঠোনে আর কি জল দিয়ে না খেলে, তো তারপরে আর কি স্নানটা করায়। আর দেখো ঘরটা খালি থাকলে পরে না কাজ করতে কিন্তু সুবিধা হয়, ভালোও লাগে। তো ওই ফাঁকে আর কি এই যে আমি রোজ দিন এরকম করে কাজ করি। এই যে দেখো বলতে বলতে আবার চলেও এসেছে কী যেন একটা নিতে, বলছে মা এটা নিয়ে আমি বাইরে চলে যাব। তো আমি বললাম কি ঠিক আছে, আর বেশি দেরি নেই, আমি স্নান করিয়ে দেবো কিন্তু তোকে। বলছে ঠিক আছে আমি একটু খেলে আসি তাহলে। আর চলো বন্ধুরা ঝটপট করে আমি তাহলে একটু গুছিয়ে নিই কম্বলগুলো। আর বলতে পারো বন্ধুরা এখন কিন্তু লেপ গায়ে দেওয়া যাচ্ছে না, জানো ভীষণ গরম লাগছে। আর আমি না ভেবেছি আর গায়ে দিব না, লেপটা রেখে দিব। আর কেন রাখছি না বলো তো, ওই মাঝরাতের দিকে দেখবে 3-4টের সময় একটু বেশ মৃদু মৃদু না ঠান্ডা লাগে, ওই জন্য আর কি রাখছি না। তাও ভাবছি যে আর গায়ে দিব না, একটা চাদর উপর দিয়ে নেবো, মানে কম্বলের উপর দিয়ে, যাতে হাওয়াটা না ঢোকে। বেশি গরম লাগলে না আমার না মোটেও ঘুম ধরে না, সেম মাম্মারও তাই। মানে ঘেমে নেই আমরা তা একাকার হয়ে যায়, পা বের করে দিই হাত বের করে দিই, রাতভর এরকমই চলে। আর দেখবে ঠান্ডার দিনে একটু ঠান্ডা ঠান্ডা থাকলে না ঘুমাতে ভালো লাগে, কিন্তু গরম লাগলে কিন্তু মোটেও ভালো লাগে না। আমার তো এটাই হয়, আমার একটু ঠান্ডা ঠান্ডা হলেই না ভালো লাগে। আর যখন গরম লেগে যায় তখন কিন্তু আমার ঘুম ধরে না। তো দেখি আমার মেয়েটারও সেম ওই একই, ও মানে রাতভর উসপিস করতে থাকবে আর বলবে মা গরম লাগছে, এরকম বলবে। তো এইদিকে আবার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই কাজগুলো কমপ্লিট করে নিলাম। আর চলো এগুলো একটু গুছিয়ে রাখবো, আর তারপরে না মাম্মাকে স্নান করিয়ে দেবো। আর এই যে দেখো বাইরের থেকে এসে আবার কি করছে বলো তো, ওই বাবলস হয় না, বাবলসের মধ্যে ওই হ্যান্ড ওয়াশগুলো গুলে দিয়ে ওগুলো ভরে নিয়ে তারপর হচ্ছে ফু দিচ্ছে, বলছে দেখো মা এগুলো ফুলছে। বলো হ্যান্ড ওয়াশগুলো না অযথা এত নষ্ট করে না মা, কী বলবো। কি রান্না করলাম চলো সেই নমুনাটা তোমাদের দেখাই। আজকে তেমন কিচ্ছু করিনি, তাই জন্য সকাল থেকে তোমাদের সঙ্গে শেয়ারও করিনি, আর বলতে পারো টাইমও ছিল না শেয়ার করবো। চলো এখন জাস্ট নমুনাটা দেখাই কি রান্না করেছি। আমি নিজেই দেখো হাসছি বলে বলে, বিশেষ কিছু করিনি কিন্তু আবার করেছিও, চলো সেটা দেখাই। এই যে পালং শাকের তরকারি মামার পাপাকে দিয়ে দিয়েছি, আর এইটুকুন রয়েছে আমার জন্য, আর বেগুন ভাজা, আর এই যে করেছি হচ্ছে চিতল মাছের কারিটা দেখো, আর এই যে কালকের চাটনিটা, এই যে দেখো। আর চাটনিটার কথা কী বলবো, অসাধারণ হয়েছিল খেতে, এত টেস্টি হয়েছিল না, একদম অনুষ্ঠান বাড়ি ফেল। আর আমি না আজকে এই যে দেখো এই পর্দাগুলো না আজকে লাগালাম, মানে এগুলো এই পর্দাগুলো বারান্দার এই পাশটাতে থাকে, যেগুলো কালকে ধুয়ে দিয়েছি এগুলো এদিকে। আর আজকে একদমই নতুন বলতে পারো এই পর্দাগুলো আমি এই যে লাগালাম এগুলো, এই দেখো দেখো এই যে। তারপরে বন্ধুরা বলতে বলতে চলে এসেছি এই যে ভালো করে এখন ঘরটাকে মুছে নেব। আর এরই ফাঁকে বলতে পারো মাম্মাকে কিন্তু আমি স্নান করিয়ে দিয়েছি। আর বলতে পারো মাম্মা খাটের উপরে বসে রয়েছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না কারণ ক্যামেরাটা এই দিকে করা, তো আর টিভি দেখছে বসে বসে। আর আমার কিন্তু কাজের এখনও শেষ হয়নি বন্ধুরা, অনেক টুকিটাকি কাজ রয়েছে। সদ্য ঘর মোছাটা আর কি মুছে নিচ্ছি, তারপরে রয়েছে বলতে আমার স্নান, তারপরে গোপাল সোনাকে স্নান করাবো, গোপাল সোনার জামা কাপড় ধোবো, কিছু আগেই বললাম কিছুটা ধুয়ে রেখে দিব, প্লাস ভাত করতে হবে। 3 বেলায় জানো আমরা গরম গরমই খেতে ভালোবাসি, ওই কারণে আর কি ভাতটা বসাতে হবে। আর ভাতটা টাইম লাগে না, খুব জোর 15 থেকে 20 মিনিট লাগে, তবুও করতে তো হবে বলো। তো এই যে রান্নাঘরটাও ঝটপট করে মুছে নেবো বন্ধুরা। আর এই কয়দিন বলতে পারো কাজটা খুবই আমার মানে অতিরিক্তই কাজ বলতে পারো, আজকে একটু বেশি, অনেক কিছু তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করিনি, সব না ক্যামেরাবন্দি করা যায় না জানো তো, সব যদি ক্যামেরাবন্দি করতে যাই না অনেকটাই লেট হয়ে যায়। যেমন দেখো পর্দাগুলো খুলেছি লাগিয়েছি, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর নয়তো এগুলো যদি শেয়ার করতে যাই ভিডিওটা না এত লং হয়ে যাবে, তোমাদের দেখতে মোটেও ভালো লাগবে না। আর আমারও এডিট করতে প্লাস ভয়েস ওভার করতে না দম বেরিয়ে যাবে। তো যাই হোক আর কথা বলছি না, এইদিকে সব কাজ সেরে নিয়ে এই যে তারপরে আমি ফ্রেশ হয়ে নিলাম, মানে স্নানটা সেরে নিলাম। আর এখন বলতে পারো কিছু জামাকাপড় ধুচ্ছি না, ধোবো হচ্ছে কালকে। জানো তো পাশের বাড়িতে না পুজো হচ্ছে, আর এই যে ননস্টপ ঢাক বেজে যাচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না। তো যাই হোক, আর এই দিকে এই যে দেখো আমার কিন্তু জামা কাপড় সব শুকিয়ে গেছে, আমি অনেক কাজ করেছি বলে না ওগুলো আর ধরলাম না, ভাবলাম ওগুলো আর হাতাহাতি করবো না, একবারে স্নান করেই তুলবো। আর দেখতে পাচ্ছ মশারিটাও কিন্তু শুকিয়ে এসছে, এখন যদি নেব না একটু নেড়ে ঘেটে দিব,
আর বলতে পারো ওই যে মানে সাইডগুলো হয় না, সেগুলো না ভেজা ভেজা থেকে যায়। তাই রোদ রয়েছে বলে নিয়ে কী করব, থাকুক। আর যেগুলো আর কি শুকিয়ে গেছে সেগুলো এখন ঘরে নিয়ে যাব। তারপরে গোপাল সোনাকে কিন্তু পুজো দেওয়ার পালা বন্ধুরা। এখন আর কোনো কিছু ক্যামেরাবন্দি করছি না। চলো, ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, যারা এখনও সাবস্ক্রাইব করনি ঝটপট করে নাও। আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।